নমস্কার শ্রোতা বন্ধুরা, জানা অজানা অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের জানা অজানা অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করা হয়েছে এক সমৃদ্ধ উন্নত ভারত গঠনে জরুরি তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে পড়ায় উৎসাহিত করা। আর এ বিষয়ে আজ কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বিজ্ঞান কর্মী শ্রী পার্থ সারথী দাস মহোদয়। নমস্কার স্যার। নমস্কার। অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি স্বাগত জানাই আকাশবাণী বিরোনিয়া কেন্দ্রকে। খুব সুন্দর একটা বিষয় আপনারা নির্ধারণ করেছেন যে এক সমৃদ্ধ উন্নত ভারত গঠন জরুরি তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে পড়ায় উৎসাহিত করা। আসলে একটি সমৃদ্ধ এবং উন্নত আত্মনির্ভর ভারত গঠনের জন্য তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষাটা অত্যন্ত জরুরি। সত্যি। আর সেই বিষয়ে বিজ্ঞান এবং প্রযুক্তিকে হাতে কলমে যতটা বেশি আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারব, ততই বিজ্ঞানটা তাদের কাছে খুব তাদেরকে বিশেষ করে উৎসাহিত করবে এবং তারা সেই বিজ্ঞানটাকে পড়ার জন্য আরো বেশি উৎসাহিত হবে। চেষ্টা করব বিজ্ঞানটাকে যত বেশি পরিমাণ গবেষণাগারে নিয়ে হাতে কলমে সারা বিষয়টা যাতে বুঝতে পারে, সেই মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে এসে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুটাকে বাস্তব সমাজের সঙ্গে মিলিয়ে যদি হাতে কলমে তাদেরকে বিজ্ঞানটাকে পড়ানো যায়, তাহলেই আমার মনে হয় শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি উৎসাহটা বেশি বৃদ্ধি পাবে এবং এই বিজ্ঞান এবং প্রযুক্তিটাকে পাথেয় করে তারা একটা সমৃদ্ধশালী উন্নত এবং আত্মনির্ভর ভারত গঠনে অগ্রণী ভূমিকা নেবে। এখানে স্যার একটা কথা বলতে হয় যে অনেক শিক্ষার্থী বিজ্ঞানকে মনে করে ভীষণ কঠিন একটা বিষয়। হ্যাঁ, তাদের এই ভীতি দূর করতে তাদের কি করে ওই বিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহী করা যাবে? অনেকেই দেখা গেছে বিজ্ঞান নিয়ে পড়তে ভীষণ ভয় পায়। আসলে হ্যাঁ, এর উপায়টা এই ভীতি কিভাবে দূর করা যাবে? খুব সুন্দর প্রশ্ন। বিভিন্ন বিষয়ের মধ্যে বিজ্ঞানও একটা বিষয়। আমরা শিক্ষকরা বলি বা অভিভাবকরা বলি, শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা বিষয়কে সহজভাবে উপস্থাপন করতে হয়। আমরা কিন্তু সেই বিষয়টাকে এইভাবে যদি না করি, তাহলে অটোমেটিক্যালি তাদের কাছে একটা ভীতির বিষয়, সেটা মনোগ্রাহী করে তুলতে হবে। হ্যাঁ, যে এই বিষয়ে আমি বলবো যে বিজ্ঞান ভীতি দূর করার জন্য মূল যে বিষয়টা, এই যে তাত্ত্বিক পড়াশোনা, পাঠ্যপুস্তক বিষয় নিয়ে পড়াশোনা, সেটাকে বাস্তব জীবনের সঙ্গে যদি মিলিয়ে নেওয়া যায় এবং সেটাকে হাতে কলমে যদি শেখানো যায়, শিক্ষার্থীদের কাছে সেটা অনেক গ্রহণযোগ্যতা পাবে এবং সেটা তাদের অনেক বোধগম্য হবে। যার ফলে বলবো যে শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানের ভীতিটা দূর করার জন্য আমরা এই বিষয়টাকে তাদের কাছে এমনভাবে উপস্থাপন করব যেটা বাস্তব জীবনের সাথে বিজ্ঞানকে মেলানো যায়, হাতে কলমে শিক্ষা প্রদান করা যায় এবং শিক্ষার্থীদের যে প্রশ্ন করার যে স্বাধীনতা, সেটা যাতে তারা পায়। আমরা তাদেরকে ভিডিও বা ভিজুয়াল কন্টেন্টের মাধ্যমে বিষয়টাকে বোঝাতে পারি। আমরা ছেলে মেয়েদের বিজ্ঞান প্রদর্শনীতে, বিজ্ঞান মেলাতে অংশগ্রহণ করাতে পারি। সবচেয়ে বড় কথা যেটা, যে মুখস্থ না করে বোঝার উপর তাদেরকে বিশেষ করে জোর দিতে হবে। আরেকটা জিনিস যেটা, বাচ্চাদেরকে বিজ্ঞানের প্রতি উৎসাহিত করতে, বিজ্ঞানের অনেক মজার মজার জিনিস আছে, বিজ্ঞানের অনেক উদ্ভাবনী বিষয় আছে, সেগুলিকে তাদের কাছে ফুটিয়ে তুলতে হবে, বোঝাতে হবে। তাহলে অটোমেটিক্যালি বিজ্ঞানের ভীতিরা তাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে। সবচাইতে নিজের মতো করে বিজ্ঞানটাকে তারা পড়ার সুযোগ করতে পারবে।
সত্যি ঠিকই বলেছেন যে জিনিসটা যাতে তাদের মানে উৎসাহ বাড়ায় সেই চিন্তাটা করতে হবে। সেটাই। পাঠ্যপুস্তকের প্রতি বেশি মানে জোর না দিয়ে তাকে কিভাবে প্র্যাকটিক্যালি হাতে কলমে সেটা গ্রহণযোগ্য করে তুলতে হবে সেদিকেই নজর দিতে হবে। তো এখানে আরেকটা প্রশ্ন যে বিজ্ঞান শিক্ষা কিভাবে একজন শিক্ষার্থীকে চাকুরি প্রার্থী থেকে চাকুরি দাতা বা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে? খুব সুন্দর প্রশ্ন। আমরা চাই প্রত্যেকটা শিক্ষার্থী আত্মনির্ভর হোক, এবং প্রত্যেকেই যদি আত্মনির্ভর আমরা হতে পারি তাহলে একটা সমৃদ্ধিশালী দেশ গড়ে উঠবে। সেই দিকে লক্ষ্য রেখে আমি বলবো, বিজ্ঞান শিক্ষা একজন শিক্ষার্থীকে কেবল তথ্য শেখায় না, বরং একটি সমস্যা সমাধানের মানসিকতা যোগায়, যেটাকে আমি প্রবলেম সলভিং মাইন্ডসেট তৈরি করে দেয়। এবং তাতে কি হয়, সে নিজেকে আস্তে আস্তে বিজ্ঞানের প্রতি এতটা উৎসাহিত করে তোলে এবং বিজ্ঞানের যে উদ্ভাবনী যে চিন্তা ভাবনাটা সেটা তার মধ্যে প্রকাশ পেতে শুরু করে। এবং এতে কি হয়, সে একদিন চাকরির প্রত্যাশী থেকে চাকরির দাতা উদ্যোক্তা হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে সমাজে। এবং বৈজ্ঞানিক অনুসন্ধান, বিশ্লেষণ, প্রযুক্তির ব্যবহার, এই বিষয়গুলির মাধ্যমে একদিন সে নিজের হাতে কলমে অনেক কিছু তৈরি করার চিন্তাধারা করতে পারে। এতে গিয়ে ভবিষ্যতে কি হয়, আজকে আমরা দেখি ছাত্রছাত্রীরা স্কুলে অনেক ভোকেশনাল ক্লাস করে। এতে গিয়ে কি হয়, একটা নির্দিষ্ট পরীক্ষা পাস করার পর, মাধ্যমিক বলি উচ্চ মাধ্যমিক বলি, সে হাতে কলমে কিছু নিজে করার, আত্মনির্ভর হওয়ার একটা সুযোগ খুঁজে পায়। তাই বলবো, এ ধরনের আত্মনির্ভর গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদেরকে আমরা যখন পাঠ্যপুস্তকের সঙ্গে ক্লাসে যখন পড়াই, পাশাপাশি তাদেরকে বিভিন্ন সমস্যা সমাধানের বা ক্রিটিক্যাল কোনো থিঙ্কিং করার সেই মানসিকতাগুলি তাদেরকে তৈরি করতে হবে। তাদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতাকে জাগ্রত করতে হবে। প্রযুক্তি এবং দক্ষতার সংমিশ্রণে তাদেরকে পাঠদান করতে হবে। টেকসই এবং বাস্তবসম্মত পরিকল্পনা তাদের সঙ্গে সেগুলি নিয়ে আলোচনা করতে হবে। আরেকটা জিনিস কি, বাচ্চারা আজকাল ঝুঁকি নিতে যায় না। তাদেরকে ঝুঁকি নিতে শেখাতে হবে এবং ধৈর্য থাকতে হবে তাদের, যে এই বোধ শেষ হয়ে গেল, ইংরেজিতে একটা কথা তো আছে, নো রিস্ক নো গেইন, সেইটা নিতে হবে। এবং আরেকটা জিনিস কি, সম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং শ্রমের মর্যাদাটা দিতে হবে। তাহলেই একদিন একটা শিক্ষার্থী চাকুরি প্রার্থী থেকে চাকুরি দাতা বা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে খুব সহজলভ্য হবে। সেটাই। আর এমন উদাহরণ কিন্তু আমাদের চারপাশে রয়েছে। অবশ্যই অনেক আছে, অনেক আছে। অনেক শিক্ষার্থী সে একদিকে যখন কলেজে পড়ছে, সে একদিকে বিভিন্ন উৎপাদন সামগ্রী তৈরি করার জন্য ছোট ছোট প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জিনিস সে উৎপাদন করছে, এবং সেই উৎপাদনকারী যে ফ্যাক্টরি আছে তার মধ্যে অনেক শ্রমিকরা তার কাজ করছে। এরকম অনেক উদাহরণ সত্যি আমাদের ত্রিপুরা থেকে শুরু করে সারা ভারতবর্ষে আছে। হ্যাঁ। তো এই যে মেয়েদের কিভাবে বিজ্ঞান শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো যায়, মেয়েরা অ্যাকচুয়ালি এখন অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, এখন তো মেয়েরা এমন কোনো ক্ষেত্র নেই যেখানে মেয়েদের ভূমিকা নেই। তো বিজ্ঞান শিক্ষায় তাদের অংশগ্রহণ, মহাকাশ গবেষণা বা ডিফেন্স টেকনোলজিতে সফল নারীদের কাহিনী কিভাবে তরুণীদের উৎসাহিত করবে? এটা খুব সুন্দর প্রশ্ন করলেন। আসলে আমার মনে হয় আর অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমরা ওই প্রশ্নটা থেকে
দূরে সরে আসবো ছেলেদের মেয়েদের। মেয়েরা আজকাল এইভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু। তখন কারণ আর ছেলে প্রত্যেকটা মেয়ে আর ক্ষেত্রে হ্যাঁ ভেদ বিভেদ থাকবে থাকবে না সেটা। থাকবে না। আমরা এখনো বলি এটা মেয়েরা করতে পারবে না, এটা ছেলেদের কাজ। আমার মনে হয় না অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমরা এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারবো। কেননা যে বিজ্ঞান শিক্ষা বিভিন্ন প্রযুক্তিগতভাবে মহাকাশ গবেষণায়, ডিফেন্স টেকনোলজির মতো জায়গাতে যেগুলি আমরা এখনো ভাবি পুরুষ প্রধান ক্ষেত্র, সেগুলি সেই জায়গাগুলিতে নারীরা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এখন। আমি যদি কয়েকজন নাম বলি আপনাদেরকে, ডক্টর টেসি থমাস, যিনি মিসাইল ওমেন বলি আমরা, ঋতু কারিধল, যিনি রকেট ওমেন, কল্পনা চাওলা মহাকাশচারী। আমি রিসেন্ট বলবো দেবলীনা রায়, আমাদের ত্রিপুরার মেয়ে, আগরতলার মেয়ে, যে মেয়েটা প্রথম সহকারী লোকো পাইলট হিসাবে এত বড় রেলটাকে চালিয়ে যাচ্ছে। আজ কোথায় পৌঁছে গেছে, তাহলে মেয়েরা কোথায় আছে এখন? সত্যি এই সবটার পেছনে একটাই বিষয়, তাদের সাফল্যের জন্য এই যে মেয়েগুলি নাম বললাম, তারা কিন্তু খুব স্ট্রাগল করে, সংগ্রাম করে এই জায়গায় পৌঁছেছে। এবং বিশেষ করে আমি বলবো এই সংগ্রামের জন্য, এই যে সাফল্যের পিছনে তারা কিন্তু কতগুলি বিষয় নিজেদের ক্ষেত্রে কাজ করার সময়, পড়াশোনার সময় এগুলি তারা লক্ষ্য করেছে। যেমন ধরুন, একটা বাধা জয় করার তাদের ক্ষমতা আছে, যে না আমি পারবো না, আমি মেয়ে। তাদের মধ্যে এই মানসিকতাটা কিন্তু ছিল না, যে ওরা পারলে আমরা পারবো না, কেন পারবো না। সত্যি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, তাদের মধ্যে একটা উদ্ভাবনী চিন্তা ছিল তখন। নিজেকে কল্পনা করার ক্ষমতা ছিল তার, যে আমি পারবো না কেন। সব প্রতিকূলতাকে জয় করার একটা অদম্য সাহস, এবং সবচেয়ে বড় কথা যেটা, একটা ইচ্ছা শক্তি থাকতে হয়। ইচ্ছা শক্তি থাকলে তার যে কল্পনাটা সেটা বাস্তবে প্রকাশ পাবেই। তারপর যেমন স্বপ্ন দেখতে হবে, আমি পারবো এটা স্বপ্ন দেখতে হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কেরিয়ারের জন্য এই যে বিভিন্ন বিষয়গুলি তাদেরকে এই সফলতার পিছিয়ে এগিয়ে দিয়েছে। এই যে বিজ্ঞান, যে গ্রামের এবং পিছিয়ে পড়া যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে বৈজ্ঞানিক মান, সঠিকতা তৈরি করতে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি শিক্ষাক্ষেত্রে এখন গ্রাম শহরে বিভিন্নভাবে, সরকারিভাবে, বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন ধরুন, গ্রামে এবং বা পিছিয়ে পড়া আমরা যাদেরকে বলছি, সেই শিক্ষার্থীদের যে বৈজ্ঞানিক মানসিকতা বা সঠিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, আমরা যেটাকে বলে সায়েন্টিফিক টেম্পার, সেটা তৈরি করতে হলে কেবল যে পাঠ্যপুস্তক নিয়ে তাদেরকে বই পড়িয়ে শিখিয়ে ফেললাম তাতে কিন্তু হবে না। তার জন্য কি করতে হবে? আমরা তাদেরকে হাতে কলমে শেখাতে হবে। ওই গ্রামের যে বাচ্চাগুলি আছে, গ্রামের যে ছাত্রছাত্রীরা আছে, তাদের সঙ্গে যদি কোনো একটা বিষয়কে আমি হাতে কলমে তাদের সঙ্গে বসে সেই কাজটা করি, বা স্থানীয় কোনো অভিজ্ঞতাকে তাদের কাজে লাগাই, তাহলে তাদের মধ্যে উৎসাহটা বাড়বে। এবং দেখা যায় এর জন্য কতগুলি বহুমুখী উদ্দেশ্য গ্রহণ করা যেতে পারে। সেই একই ব্যাপার আমি বলবো, সবচেয়ে বড় ব্যাপার যেটা, হাতে কলমে বিজ্ঞানটাকে তাদেরকে শেখাতে হবে। বই নিলাম, ক্লাসে পড়ালাম, সিলেবাস শেষ করলাম, রেজাল্ট কিন্তু ততটা ভালো পেলাম না। কারণটা কি? আমি তাদেরকে বাস্তবের সঙ্গে শেখালাম না। কিন্তু বাস্তবের সঙ্গে মিলিয়ে যদি তাদেরকে পড়াই, তাহলে তারা ততটা উৎসাহিত হবে এবং আগে বেরিয়ে যেতে ইন্টারেস্টিং করতে হবে। হ্যাঁ, বিষয়টাকে তাদের কাছে ইন্টারেস্টিং করে তুলতে হবে। তারপর যেমন প্রযুক্তি এবং সম্পদের ব্যবহার তাদের মধ্যে নিতে হবে। যে আমরা যদি বলি যে এত সুন্দর প্রযুক্তি, এত কিছু, কম্পিউটার গ্রামের মানুষ কোথায় পাবে? এখন নাই, এখন এমন জায়গা নেই সেখানে কম্পিউটার ব্যবহার হয় না। তাহলে এগুলি তাদের কাছে নিয়ে যেতে হবে।
আরেকটা বিষয় যেটা বিজ্ঞান মেলা বা ছোট ছোট প্রদর্শনী, আমি দেখি অনেক স্কুলে, যখন স্কুলে একটা ঘোষণা দেওয়া হয় যে তোমাদের স্কুলে বিজ্ঞান মেলা হবে, প্রদর্শনী হবে, তোমরা তৈরি করতে শুরু করো, দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে এত উৎসাহ জাগে হ্যাঁ সত্যি, যেটা হয়তো ও বই নিয়ে বসো পড়াও ততটা উৎসাহ পায় না, যেটা হাতে কলমে করবে ওটাতেই ইন্টারেস্ট এটাতেই বেশি উৎসাহ পাবে। পাবে। তাহলে আমাকে লক্ষ্য করতে হবে বাচ্চাটা চায় কি, সে যেটা চায় তাকে আমি সেই কাজটা করতে দেওয়া উচিত, জোর করে তাকে হবে না। না মুখস্থ করে সেটা পরীক্ষায় লেখো, নাম্বার পাও, সেটা বড় বিষয় না। কিন্তু সে আমি যদি বলি, বিজ্ঞানের ভাষায় যদি বলি যে পাতা, উদ্ভিদের পাতাগুলি ছোট ছোট ছিদ্রের মাধ্যমে, পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে তারা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আমি যদি পত্ররন্ধ্রের একটা মডেল তাদের সামনে শো করি, তারা বুঝলো যে পত্ররন্ধ্র আসলে দেখতে এরকম।